الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد রিভাব আছে না রিভাব এখানে দাঁড়িয়ে কেন কোন জায়গায় বসেন মাওলানা মুহাম্মদ ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত রাজাপুর ও মোলাডলি যুব সমাজের উদ্যোগে এক বিরাট সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব ডক্টর মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন পাবনা জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আবু তালিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল হাকিম মঞ্চে বসা আছেন আমাদের অভিভাবক বড় ভাই জনাব আশরাফুল ইসলাম আপনাদের রাজাপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিন আশপাশ এলাকা থেকে আসা সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নাটোর পাবনাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে প্রতিকূল পরিবেশের ভেতরেও কোরআনের প্রতি রাসূলের প্রতি যে মহব্বত আমরা দেখিয়েছি আমার মন ডেকে বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেভাবে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে বুক দিয়ে কাফেরদের ৮০টা থেকে ৮২টা তীর নিজের বুকে পিঠে নিয়েছিলেন নবীজির দিকে আসতে দেননি এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে যেহেতু নবীজি নেই তার আদর্শটা আছে না নেই
তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার মাথায় যে তাজ, যে টুপিটা দেখতে পাচ্ছেন আপনাদের এই নাটোর জেলার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই জনাব মনজুরুল ইসলাম, ওনার বাবা এটা পাঠিয়েছে আজকে কিছুক্ষণ আগে মাথায় পরিয়ে দিয়েছে। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাকেও সম্মানিত করেন। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য এসেছি। আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, এটা আমরা জানি। এই মনে করেই কষ্ট করছি নাকি? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ পড়া, আমার কুরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অনেকে নামাজ পড়ে ভয়ে। কি কথা বলে? আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম, বলছে হুজুর আমার ড্রাইভার এখন 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করিস। এটা যদি আল্লাহর জন্য নাও করে, ওনার জন্যও যদি করে, তা আস্তে আস্তে যেন ইন্না সালাতি, আমার নামাজ আল্লাহর জন্য, এই পর্যায়ে আল্লাহ কবুল করে, করবেনও তাই। একটা লোক চুরিও করতো, নামাজও পড়তো। সাহাবী এসে বললেন, হে নবী, এই লোকটা নামাজও পড়ে, চুরিও করে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওকে নামাজ পড়তে দাও। আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে না, ইন্না দিয়ে শুরু। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা মিথ্যা হবে? ওই লোকটাকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও, ও দেখবা নামাজ ওকে অবশ্যই এই চুরি থেকে বাঁচাবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে। এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম এই জন্য। এরকম বহু মানুষ আছে যারা এখন এই বাতাস পরিবর্তনের কারণে আল্লাহর দিকে ফিরে আসতেছে। রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখি আল্লাহর দিকে, যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে, ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছেন? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর ধরে আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত অমুসলিম ইসলাম গ্রহণ করা। যেহেতু চুয়াডাঙ্গায় একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দিনের দিকে আসা, এ বাতাস যদি অব্যাহত থাকে, মানুষ ইসলামের দিকে আসবে। এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কুরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু, তাদিল্লু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে, যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল ততক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন। কিতাবাল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজি কি বলতে পারতেন না বিলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা? মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলে না কেন? আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনোদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যিই মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা বিলাদুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত্র, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছেন, সেখানে কোনো জায়গায় আমি পাইনি যে রাসূলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলামির সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোরবাসী এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলে আমি ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা কি? কথা বলবেন না? খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো গীবত করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এই আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এ কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই শব্দটা জানেন না, বলেন? উনি জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে
আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে ওই সময় থেকে তিনি নবী, কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে। 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে না ডাকে নাই? কি ডাকতো? আল আমিন, আস-সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জাহানের মানুষ জানতো। যিনি আল আমিন, আস-সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এ কথা কেউ 40 বছরের আগে বলে নাই। এর আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এই কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখনই রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এ মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে। 17 থেকে 40 এই যে 23 বছর, আর 40 থেকে 63 এইটাও 23 বছর। কথা বলেন না কেন? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফজল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন নাই। তার একটাই শর্ত হচ্ছে তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখনই তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63 এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছেন? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ যাকে আপনি কোল কিনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি। আযীম এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আযীম। হ্যাঁ, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাইলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিন হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা, কিন্তু আমি আযীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরেও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার আরেক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। তাহলে এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্যই তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারিম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি। এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যেহেতু প্রমাণ আমরা পেয়েই গেছি,
এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি এদেশে আমরা দেখতে চাই আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন মাহফিল সাকসেস, বলে কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন ওকে ধোঁকা। যদি আবার বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি? কোরআনের। কিসে? আর নাম বসে কিসে? আয়াত পড়ছে কোরআনের আর নাম বসে বুখারীর। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন যে এইটাও আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোনো কথা এরকম বানিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, কি করব জানেন? আপনাকে আপনার ডান হাত চেপে ধরবো, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না, ঠিক নেই। আপনি আলেম, আন্দাজে চিল্লাচ্ছেন, বসে আছে দেখছেন না বড় বড় হুজুর। আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম প্রচলিত, সে দাওরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি, কোরআনের উপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস, এই অনুযায়ী আমাদের এইভাবেই পড়ানো হয়েছিল, এই জন্য মনে হয় বলছে ঠিক। আল্লাহ বলেন লা খাজনা, একালিপ টান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। কই, এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লা খাজনা, আমরা ধরতাম। আমরা মানে আমি আল্লাহ। ধরতো কে? বলেন বলেন। আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। 99টা অর্থ আছে বি, এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশিমাল না, মিনহু বিল ইয়ামিন। আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। তাহলে নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা উলট পালট হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলেন আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। তাহলে আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? তাহলে মেন হবি শিমাল দিলেন না কেন?